আসসালামু আলাইকুম। মার্কেটের যে সিচুয়েশন বর্তমানে আছে, এই সিচুয়েশনে লো পেইড আপ শেয়ারগুলো ভালো করবে আর জাঙ্ক বা জেড শেয়ারগুলো ভালো করবে। তো আজকে আপনাদের সাথে কিছু লো পেইড আপ শেয়ার নিয়ে আলোচনা করব, যেগুলো আপনারা নজরে রাখতে পারেন। আপনারা আপনাদের মতো করে ডিসিশন নিতে পারেন। এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে তৈরি, এটি কোনো বাই সেল সাজেশন নয়। আপনারা শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করবেন কাইন্ডলি। আমাদের বর্তমান মার্কেটের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আপনাদের পছন্দ হচ্ছে না জানি। মার্কেট বলতেছে হয়তো একটু পড়ার সম্ভাবনা আছে। আ তো আমি দেখতেছি যে অনেকেরই মন খারাপ এই কথা শোনার পরে, কিন্তু আল্টিমেটলি যেই জিনিসটা বুঝতেছি সেই জিনিসটা শেয়ার করতেছি, নাথিং এলস। কারো ইচ্ছা করে কোনো কিছু করতেছি না। মার্কেট যদি শো করে যে উপরের দিকে যাবে, হয়তো বলব যে হ্যাঁ, এখন মার্কেট উপরের দিকে হয়তো যাবে। যেরকম এখানে আমি পার্সোনালি যখন মার্কেটটা এই সিচুয়েশনে ছিল, এখান থেকে নিচে গেছে, তখন বলছি যে মার্কেট নিচে চলে যেতে পারে। বাট আল্টিমেটলি মার্কেট এটা ব্রেকআউট করে এই ফেক ব্রেকআউট দেওয়ার পর উপরের দিকে গেছে। সাথে, সাথে হচ্ছে মার্কেটে পজিটিভ হয়ে যাওয়ার পরে মোটামুটি এই পুরা জার্নিটা খুব সুন্দরভাবে ট্যাকেল করতে পারছি, মার্কেটের এই জার্নিটা। সো এখন বর্তমানে যেই সিচুয়েশনে আসে, একটু হয়তো মার্কেটটা স্লো থাকবে। তো এই সিচুয়েশনটাতে আ ফান্ডামেন্টাল শেয়ারগুলো ভালো না করে লো পেইড শেয়ারগুলা আর হচ্ছে জাঙ্ক শেয়ারগুলো হয়তো ভালো করতে পারে। তো বর্তমান সিচুয়েশনে যাদের এই লো পেইড বা জাঙ্ক নিয়ে প্রবলেম আছে, তারা দূরে থাকা ভালো। এই টাইমে আ প্রফিট করাটা খুব টাফ। দেখা যাবে যে কেনার পরে অল্প একটু বাড়ছে বা কমে গেছে। ব্যাপারটা এরকম হয়ে যাবে অনেক সময়। আচ্ছা। তো আপনাদের সাথে এখন লো পেইড আ কোন শেয়ারটা নিয়ে বলব, চলেন দেখি। অ্যাপেক্স ফুড নিয়ে কথা বলি। অ্যাপেক্স ফুড বর্তমানে একটা সাপোর্ট লেভেলের উপরে আছে। এই সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিয়ে সে হচ্ছে এখন উপরের দিকে তার জার্নিটা স্টার্ট করবে। চেষ্টা করব আমাদের যেই WhatsApp চ্যানেলটা আছে, আ ভিডিওর ডেসক্রিপশনে থাকবে বা কমেন্ট সেকশনে থাকবে। এই WhatsApp চ্যানেলে আপডেট দেওয়ার জন্য রবিবার সকালে যে আসলে কোনটা কোথায় কততে বাই সেল করা যাইতে পারে, একটা টোটাল গাইডলাইন দিয়ে রাখা হবে, যাতে আপনারা খুব ইজিলি কেউ চাইলে এখান থেকে ডিসিশন নিতে পারেন। তবে আমি রিকমেন্ড করব যে আপনারা আপনাদের চিন্তাভাবনা ইউজ করে তারপরে ডিসিশন নিবেন। এইটা মোটামুটি খুব ভালো একটা পজিশনে আছে। বিভিন্ন ধরনের টেকনিক্যাল প্যারামিটারের কথা যদি বিবেচনা করি, তাহলে অ্যাপেক্স ফুডটা একটা, আমি বলব যে ভিসিপি কন্ট্রাকশন প্যাটার্নের মতো একটা প্যাটার্ন, আ ভিসিপি প্যাটার্নের মতো একটা প্যাটার্ন তৈরি করছে। যারা ভিসিপি প্যাটার্ন কি জানেন না, তারা চেষ্টা করবেন ইউটিউবে সার্চ দিয়ে জেনে নেওয়ার জন্য। আ খুবই ভালো একটা প্যাটার্ন, তবে আইডিয়াল প্যাটার্ন না। আমি আইডিয়াল প্যাটার্ন বলব না, এটা আরো উপরের দিকে তৈরি হয়। বাট এনিওয়ে, এটা মোটামুটি একটা ভালো একটা প্যাটার্নের মধ্যে আছে, যেটা ব্রেকআউট করছে। ব্রেকআউট করার পরে এখন রেস্ট নিতেছে। এইটা জার্নি হয়তো উপরের দিকে স্টার্ট করতে পারে। লেটস সি সামনে কি হয়। স্টপ লস দিয়ে নিলে মোটামুটি আর কোনো টেনশন থাকবে না। এরপরে আমরা হচ্ছে বঙ্গ শেয়ারটা নিয়ে আলোচনা করব। আপনারা বঙ্গ শেয়ারটা এখন পর্যন্ত ব্রেকআউট করে নাই। যারা ব্রেকআউটের আগে এন্ট্রি নিতে চান, কিছুটা রিস্ক অ্যাসোসিয়েটেড থাকে। তবে একটা স্টপ লস ইউজ করে এন্ট্রি নিলে আর কোনো টেনশন থাকার কথা না এইসব শেয়ারগুলোতে। ভালো করতে পারে, ব্রেকআউটটা হওয়ার সাথে, সাথে হয়তো অনেকটা বেড়ে যেতে পারে। কত সময় লাগবে নো আইডিয়া, বাট এইটা ব্রেকআউট করবে। দেখেন এইখানে ব্রেকআউট করে নিচে আসছে, আসার পরে এইখানে গুড়গুড় করতেছে। সো এই ঘুরঘুর করার থেকে কখন বেরোবে নো আইডিয়া, বাট যখন বেরোবে এটা বেশ ভালো একটা আপসাইড মুভমেন্ট দিবে। এই ধরনের একটা ধারণা করা যেতে পারে। আ এর পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে মনস্পুল। এই এই লো পেইড শেয়ারগুলো ভালো করতে পারে। এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে, যেই প্যাটার্নটা আল্টিমেটলি উপরের দিকে চলে যেতে পারে। এইটা আমাদের গ্রুপের মধ্যে শেয়ার করা ছিল হচ্ছে ৫ই জুলাই। কত টাকায় দেখেন, ৳১২০ বর্তমানে এই ৳১১৮ দিকেই ঘোরাফেরা করতেছে। ১ মাস হয়ে গেছে কিন্তু। বাট আল্টিমেটলি লস হয় নাই। উপরের দিকে এখন যাওয়ার সম্ভাবনা আছে। এটা ভালোভাবে তৈরি হচ্ছে। সো এগুলা নিয়ে সবকিছু নিয়ে আপডেট থাকবে। এই চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন চ্যানেলটাতে। আর কেউ চাইলে আমাদের শেয়ার মার্কেটের কোর্সটা নিতে পারেন। এই কোর্সটা হচ্ছে বেশ ভালোভাবে আপনাদেরকে A to Z, আ শুধুমাত্র ফান্ডামেন্টাল অ্যানালাইসিস না বা টেকনিক্যাল অ্যানালাইসিস না বা হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট না, সবগুলা একসাথে আলোচনা করা হয় এবং আ একটার পর একটা আলোচনা করা হবে এবং সিনক্রোনাইজড ওয়েতে আলোচনা করা হবে, যাতে আপনাদের বোঝাটা খুব ইজি হয়। এবং এটা বোঝার পরে আপনার আর হয়তো টেনশন করতে হবে না। কোনো ভিডিও দেখাও দরকার পড়বে না। ব্যাপারটা এরকম হবে। আর খুব ডিটেইল সাপোর্ট পেয়ে যাবেন এখানে WhatsApp এর মাধ্যমে।
খুব ভালো সাপোর্ট দেওয়া হয় আপনারা যারা এই কোর্সটা করে। সো চেষ্টা করবেন এটা নেওয়ার জন্য। এটা নিলে মার্কেট মুভমেন্ট আগে থেকেই ধরতে পারবেন। ফিউচারে কি হবে না হবে এই জিনিসগুলো বুঝতে পারবেন। আ কোথায় কখন কিনতে হবে, কোথায় বিক্রি করতে হবে ইজিলি খুব ভালোভাবে বোঝা যাবে এবং এইটা করার পরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা আপনাদের ইয়ারলি পোর্টফোলিও খারাপ মার্কেটে 20% বৃদ্ধি করতে পারবেন, ভালো মার্কেটে 40% এর উপর বৃদ্ধি করতে পারবেন ইয়ারলি। তো যাই হোক, উম আ এরপরে আরেকটা শেয়ার নিয়ে কথা বলব সেটা হচ্ছে আমার আগের ভিডিওটা যারা দেখেছেন তারা দেখছেন যে আইটি সেক্টরের একটা মুভমেন্ট হইতে পারে এবং এই সেক্টরের লো পেইড শেয়ারটা হচ্ছে এই আ আই ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক লিমিটেড। এইটা মোটামুটি একটা শর্ট টার্মে ব্রেকআউট করছে। ব্রেকআউট করার পরে এটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হইছে এখন। সো কত কি হবে না হবে এই জিনিসটা আপনাদেরকে জানাবো। আ WhatsApp এ থাকবেন। হয়তো সবগুলা শেয়ার নিয়ে বলব না, হয়তো ২-১ টা শেয়ার নিয়ে আপনাদের সাথে এইখানে সাজেশন দেওয়া হবে। দেখতে পারেন বা এটার সাথে জয়েন হয়ে থাকতে পারেন। একেবারে ফ্রি চ্যানেল, এটাতে কোনো টাকা-পয়সা লাগতেছে না, কিছুই না। তবে আমি আবারও রিকমেন্ড করব আপনারা আপনাদের চিন্তাভাবনা ইউজ করে তারপরে হচ্ছে শেয়ারগুলাতে এন্ট্রি নিবেন। আন্দাজে কারো কথা শুনে এন্ট্রি নিবেন না, যেটা আপনার বেনিফিট মানে যেটাতে আপনি লসে পড়ে যাইতে পারেন। কারণ আমি একটা বলতেছি, এটা নাও হইতে পারে, এটার গ্যারান্টি নাই। সো দেখা যাবে যে আপনি একটা নিয়ে বসে রইছেন, আপনার আপনার টাকা লস হয়ে যাইতে পারে। এই ধরনের জিনিসগুলো হইতে পারে। সো বারবার এই কারণে এই জিনিসটা মেনশন করে রাখতেছি। আ খুব সাবধানে ট্রেড করতে হবে এবং আমি রিকমেন্ড করব আপনারা জানেন কোন একটা জায়গায় এনালাইসিস এট লিস্ট শিখেন। শিখে তারপরে হচ্ছে মার্কেটে যখন এন্ট্রি নিবেন আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। এনালাইসিস কাজ করে। সত্যি বলতে এনালাইসিস কাজ করে। বাংলাদেশের মার্কেট, বাইরের মার্কেট সব মার্কেটেই কাজ করে। তবে এনালাইসিস শিখার মতো করে শিখতে হয় যেইটা আপনার আমি রিকমেন্ড করব যে আপনারা একটা ভালো জায়গা থেকে এনালাইসিসটা শিখেন। ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, সেন্টিমেন্টাল সবকিছু মিলিয়ে যখন একটা জিনিস আপনি জানবেন, আপনি যদি এখানে টিকে থাকতে চান তাইলে এটা ছাড়া কোনো বিকল্প নেই। কারণ মার্কেট বাড়তেছে, বাড়া মার্কেটে যদি ভালোভাবে প্রফিট করতে চান তাইলে এটা জানা জরুরি। কারণ মার্কেট একসময় বাড়তে থাকবে কিন্তু কখন পড়ে যাবে এই জিনিসটা ধরতে পারবেন না এনালাইসিস না জানা থাকলে। দেন যেই লাভ হবে সেটা সব চলে যাবে আস্তে, আস্তে। তবে কিছু বুদ্ধিমান মানুষ আছে তারা করে কি তারা আগে থেকেই বের হয়ে যায়। তাদেরকে বলব যে এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট মানুষ। তাদের কথা আলাদা বাট আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আছি তাদেরকে আসলে তাদের নলেজ আ শার্প করা লাগবে। সেটার জন্য অবশ্যই কোনো না কোনো জায়গা থেকে শুধুমাত্র আমার এখান থেকে না যেকোনো জায়গা থেকে আপনারা এনালাইসিস শিখে নিবেন কাইন্ডলি। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আপনারা ভালো থাকেন, চেষ্টা করবেন এই চ্যানেলে আ জয়েন হয়ে থাকার জন্য। এখান থেকে ভালো আপডেট পাবেন ইনশাআল্লাহ।